আবারও একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। আজ করব ফ্রাইড রাইস, একদম ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতে এই ফ্রাইড রাইসটা করব। এখানে আমি 750 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এটা ফ্রাইড রাইসের চাল। সেটাকে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি। তারপর হাঁড়িতে জলটা যেই গরম হয়ে উঠেছে তার মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি একটু নুন, একটু সাদা তেলও দেব। আর ভাতটা যাতে একদম ধবধবে সাদা হয় তার জন্য এখানে একটা ট্রিক্স ফলো করতে পারো, একটু পাতিলেবুর রস দিতে পারো। ওদিকে ভাতটা হতে হতে আমি সমস্ত সবজি ভাজবো। তাই কড়াতে সাদা তেল দিয়ে তাতে আগে গরম মশলা ফোড়ন দিয়েছি এবং আদা বাটা। যদিও এখানে আমি আদা বাটাটা একটু ভুলে গেছিলাম দিতে, পরের দিকে অ্যাড করেছি। তারপর সবজির মধ্যে আজকে গাজর আর বিনস নিয়েছি। তোমরা চাইলে ক্যাপসিকাম, মটরশুঁটি এবং ফুলকপি বা অন্যান্য আরো কিছু সবজি যদি ব্যবহার করতে চাও করতে পারো, তবে আজকে আমি এই দুটোই নিয়েছি। আর ওই যে বললাম আমি আদাটা দিতে ভুলে গেছিলাম, তাই আদাটা এখন দিয়ে বেশ নাড়াচাড়া করলাম। সাথে এখানে একটু কাঁচা লঙ্কাও দেব। আর এরপর পরিমাণ মতো নুন মিষ্টি দিলাম। আর তারপরে একটু কিশমিশও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। যাই হোক, ওদিকে আমার ভাত পুরো রেডি। একটু শক্ত থাকতে নামিয়েছি এবং তারপর গরম গরম অবস্থাতেই এখানে কিন্তু আমি নুন আর মিষ্টিটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর তারপর সেই সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো জাস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু হালকা হাতে নেড়ে চেড়ে এরপর পুরোটাই ঝাঁকি দিয়ে দিয়ে সবজিগুলো সব ভাতের সাথে মিক্সিং করতে হবে। এরপর পরিমাণ মতন লঙ্কা এবং গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লাস্টে টেস্টিং সল্ট এই মোটামুটি দেব এবং যতটা পারবো এরকম ঝাঁকি দিয়ে দিয়ে মেশাবো। সব শেষে একটা তাওয়ার মধ্যে বা চাটুর মধ্যে এই হাঁড়িটাকে বসিয়ে রাখতে পারো বা জল গরম করে তার উপরেও কিন্তু এটাকে বসিয়ে রাখতে পারো। সব মিলে কিন্তু বেশ ভালো হয়। মানে যেমন কষ্টটাও কম হয় আর খেতেও ভালো লাগে। আর এটা যে কোনো সময় তুমি ব্যবহার করতে পারো। মানে কোনো সময় যদি নিরামিষ খাও সেটাও ব্যবহার করতে পারো। আর তুমি যদি ওদিকে অন্য মাংসের সাথে খেতে চাও সেটাও ব্যবহার করতে পারো। তবে মাংসের সাথে খাওয়ার সময় আমি বলবো একটু পেঁয়াজটাকে বেরেস্তা করে ওপর দিয়ে ছড়িয়ে দেবে, তাতে আরো বেশি ভালো লাগবে। চলো আজ এই পর্যন্তই রইলো। লাস্টে আমি একটু পনির করেছিলাম, যেটা নবাবী পনির, সেই পনির দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আজকে রান্নার ব্লগটা একটু কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে আমার ফেসবুকের এই পেজটাকে ফলো করতে পারো। আর তুমি যদি ইউটিউব থেকে দেখছো তাহলে আমাকে সাবস্ক্রাইবও করতে পারো।